এইবার একটু বলুন যে আল্লাহ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সেই আল্লাহ কি এখনো আছে না নাই? আছে। বিশ্বাস হয়? হ্যাঁ, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, পানির ব্যবস্থা করে দিতে পারেন, অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, এমন জায়গা থেকে যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন যেই জায়গা থেকে তাদের কোনো ধারণাই নাই, আমি আপনি যদি সেই তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে অবশ্যই অবশ্যই সেই আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। রিজিকের জন্য এত পেরেশানির দরকার নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, আল্লাহর ওয়াদা। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা শুনবো সেটা হচ্ছে, আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দান করবেন, দুনিয়াতে আমাদের জন্য কি ফায়দা, আখিরাতে আমাদের জন্য কি ফায়দা, এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে পূর্বের কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধি এবং বিধানগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, সমস্ত বিধিবিধান এবং সুন্নাহগুলোকে মেনে নিয়ে সমস্ত গুনাহকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া হচ্ছে চার প্রকার। সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বলেন, এক নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, দ্বিতীয় নম্বর হচ্ছে আত-তাকওয়া ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রহিম। তাকওয়া হচ্ছে চার প্রকার, চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়ার এক নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহকে ভয় করা তথা আল্লাহকে অদৃশ্যের উপরে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত রিজিক থেকে তার রাস্তায় খরচ করা। চতুর্থ নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান নাযিল করেছেন তার রাসূলের উপরে এবং পূর্ববর্তী নবী এবং রাসূলগণের উপরে যত বিধানগুলো নাযিল করেছেন সবগুলা মেনে নেওয়া। তাকওয়া অর্জনের ৫ নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। এই ৫টা হচ্ছে তাকওয়ার গুণাবলী। এই ৫টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক পুরস্কার দান করবেন। এর মধ্য হইতে কয়েকটা পুরস্কারের কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ বলেন যে তাকওয়া অর্জনকারীর ১ নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবার ৪ নম্বর আয়াতের মধ্যে তাকওয়া অর্জনকারীর ১ নম্বর পুরস্কার সম্পর্কে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসি, মহব্বত করি, যেই সমস্ত বান্দা এবং বান্দীর অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের ১ নম্বর পুরস্কার হচ্ছে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ।
ধরেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে সামনের একজন লোকের পকেট থেকে 500 টাকার একটা লাল চকচকে নোট পড়ে গেল। 500 টাকার নোট কে লাল হয়? হ্যাঁ, 500 টাকার একটা নোট ধরেন পকেট থেকে পড়ে গেল। এই টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে তুলে আপনি আপনার হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে চিন্তা করলেন এই টাকাটা কি এখন আমি আমার কাজের জন্য খরচ করব নাকি ওই ব্যক্তিকে ফিরিয়ে দিব। অনেকক্ষণ সময় পর্যন্ত চিন্তা ফিকির করার পরে আপনার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসলো, তাকওয়া আসলো। এই 500 টাকা যদি আমি গ্রহণ করি, আমি আমার নিজের জন্য খরচ করি, হয়তো দুনিয়ার কেউ আমাকে দেখবে না, হয়তো দুনিয়ার কেউ আমাকে কোনো কিছুই বলবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা অমুকের 500 টাকার নোট তুমি গ্রহণ করেছিলা, তুমি খেয়েছিলা, এই 500 টাকার হিসাব তুমি আজকে আমার কাছে দাও। বুঝে থাকলে বলুন তো, এই 500 টাকার হিসাব দেওয়ার ক্ষমতা আপনার আমার কি আদৌ আছে? আছে? নাই। এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন, তাকওয়া অর্জন করলেন, 500 টাকা পাওয়ার পরেও নিজের জন্য খরচ না করে আপনি ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিলেন, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই ভয় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয় করনেওয়ালা বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার ফজিলত হচ্ছে, উপকারিতা হচ্ছে, তাকওয়া অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকওয়া অর্জন করনেওয়ালা বান্দা এবং বান্দীদের সাথে থাকি। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, সহজভাবে আপনারা বুঝবেন। ধরেন আপনাদের সখীপুরের মধ্যে এমন একজন ধর্নাঢ্য ব্যক্তি অথবা নেতা, যার হাত আছে উপরের লেভেলের সঙ্গে, দুনিয়ার মধ্যে সবাই ভালো বলে তাকে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই রকম একজন ব্যক্তি যদি আপনাকে বলে অমুক এলাকার অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির সঙ্গে আমি আছি, এইবার একটু বুঝে থাকলে বলুন তো, সেই ব্যক্তিকে কি রাগ করবে নাকি খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হবে না? কারণ সখীপুরের সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ধনী, সবচাইতে সব দিক দিয়ে ভালো একটা ব্যক্তি, সে বলছে যে অমুক ব্যক্তির সাথে আমি আছি। তো এই লোকটা শোনার পরে তো একবারে খুশিতে বাগবাগ। এইবার ধরেন টাঙ্গাইল সদরের একজন ভালো লোক, সবচাইতে ধনী লোক, যার কথায় মানুষ ওঠে আর বসে, এইরকম একটা লোক আপনাদের এলাকার একজন লোককে বলো আমি তার সঙ্গে আছি। এবার বিষয়টা কেমন হবে? আগের চাইতে আরো অনেক ভালো। ঠিক অনুরূপভাবে ঢাকা শহর বাংলাদেশের রাজধানীর প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই এলাকার একজন মানুষকে বলে আমি অমুকের সঙ্গে আছি, তার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, এবার একটু বুঝে থাকলে বলুন তো, ওই লোকটা রাগ করবে নাকি খুশিতে বাকবাক হয়ে যাবে? খুশিতে সে একেবারে আত্মহারা হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছে, বাংলাদেশের অমুক লোক আমার সঙ্গে আছে, আমার কোনো টেনশন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনকারী বান্দা এবং বান্দীদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ তাআলা আমার আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, টেনশন নাই। এটা হচ্ছে তাকওয়া অর্জনকারীর 2 নম্বর উপকারিতা। তাকওয়া অর্জনকারীর 3 নম্বর উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, তাদের 3 নম্বর উপকারিতা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া অর্জনকারীর যারা আল্লাহকে ভয় করবে, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই। এই ব্যাপারে সূরাতুল আ'রাফের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ফামানিত্তাকা ফাআসলাহা বাইনাকুম وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি এবং বিধানগুলো মানবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বিধানগুলো আমি নাযিল করেছি সবগুলা যারা মেনে নিবে, ওয়া আসলাহা বাইনাকুম, এবং তারা যদি তাদের নিজেদের আমলগুলোকে সংশোধন করে, আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়া এবং আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় নাই। এই ব্যাপারে একটা কথা মাথার মধ্যে রাখবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা পেরেশান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই সমস্ত নবী এবং রাসূলগণ এবং সমস্ত মানুষেরা পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে পেরেশান থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ের মধ্যে থাকবে। আমার ব্যাপারে না জানি আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে ভয় থাকবে, তাকওয়া অর্জনকারী বান্দাদের মধ্যে ভয় থাকবে, কিন্তু এই ভয়ের ঘটনা, ভয়ের বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন না। সুবহানাল্লাহ। ভয় থাকবে কিন্তু ভয়ের বাস্তবায়ন আল্লাহ তাকওয়া অর্জনকারী বান্দাদের দিয়ে ঘটাবেন না। ধরেন আপনি একটা কাজের মধ্যে খুব চাপে আছেন, এই কাজটা যদি আপনার ফাঁস হয়ে যায়, গুমর যদি আপনার ফাঁস হয়ে যায়, তাহলে আপনার একটা মুসিবত, আপনার উপরে আযাব গজব আসতে পারে, দুনিয়ার বাস্তবতা। কিন্তু এই মুসিবত যদি না ঘটে তাহলে তার কোনো ভয় নাই, আছে? আর যদি মুসিবত ঘটেই যায় তাহলে তো পেরেশানি আপনার বেড়ে গেল। ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে তাকওয়া অর্জন করনেওয়ালা বান্দা এবং বান্দীদের ভয় থাকবে, কিন্তু ভয়ের বহির প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ঘটাবেন না। সুবহানাল্লাহ। এখন কি করবেন আল্লাহই ভালো জানেন, হয়তো গোপনে আপনাকে আমাকে মাফ করে আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দেন। এটা হচ্ছে তাকওয়া অর্জনকারীর 3 নম্বর উপকারিতা। তাকওয়া অর্জনকারীর 4 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকের দরজা, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা যত পেরেশানি, যত দৌড়াদৌড়ি বলেন, সব তো রিজিকের জন্যই, সব তো পেটের দায়ী দৌড়াদৌড়ি, তাই না? আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাকওয়া যদি অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের পেরেশানি, রিজিকের দরজা আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহ তাআলা খুলে দিই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের মধ্যে যদি দুইটা আমল থাকে, এক নম্বর আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তোমরা যদি ঈমান আনায়ন করো, ওয়াত্তাকু এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অর্জন করো, আসমান এবং জমিনের মধ্যে রিজিকের বরকতের যত দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের সব দরজাগুলিকে খুলে দিব। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আমাদের ঈমান তো সকালে ঈমান আনি, ভালো থাকি, আবার বিকালেই শেষ। এই যে এখন ওয়াজ শুনবেন, মোটামুটি একটু ভালো থাকবে, নামাজের পরে, আসরের পরে সব শেষ। কচু পাতা দেখছেন না? কচু পাতার উপরে যতক্ষণ পানি ঢালা হয় ততক্ষণই ভিজা থাকে, পানি ঢালাও শেষ, কচু পাতা শুকানো শেষ। আমাদের ঈমানের অবস্থা হচ্ছে এইরকম, সকালে আসে, দুপুরে চলে যায়, বিকালে আসে, রাত্রে চলে যায়। এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। আমাদের ঈমান আনায়ন করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো। তারা যেইভাবে ঈমান আনছেন, যেইভাবে দ্বীনের পথে, ইসলামের পথে অটল এবং অবিচল ছিলেন, ঠিক ওই রকম ভাবে আমাদেরও ঈমান আনায়ন করার পরে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তাদের মতো কাদের মতো? মুফাসসিরিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি এই নাস দ্বারা ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, এই ব্যাপারে আপনারা অনেক ঘটনা শুনেছেন। তাদের ঈমান এত মজবুত ছিল, দুনিয়ার সব কিছু একদিকে, তাদের ঈমান একদিকে। সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত দামি ছিল। শুধু বেলালের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, বেলালের ঈমানের সমপরিমাণ হবে। আমরা তো 500 টাকার লোভে পড়ে ঈমান বিক্রি করে দিই, 1000 টাকার লোভে পড়ে ঈমান বিক্রি করে দিই, দ্বীন বিক্রি করে দিই, ইসলাম বিক্রি করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তোমরা যদি ঈমান আনো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আসমান এবং জমিনের রিজিকের বরকতের যত দরজা আছে সবগুলা তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া অর্জনকারীর 4 নাম্বার উপকারিতা। তাকওয়া অর্জনকারীর 5 নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত দুনিয়াতে রাস্তা আছে, সমস্ত রাস্তা যদি তোমরা তাকওয়া অর্জন করো আমি খুলে দিব, এবং তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গার রিজিক সম্পর্কে তোমাদের ধারণাও ছিল না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا, যেই সমস্ত বান্দা এবং বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তথা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমস্ত মুসিবতের রাস্তাগুলিকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত মুসিবতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবে, এমন কোনো রাস্তা নাই, সব দরজা আপনার বন্ধ হয়ে গেছে। আপনি যদি তাকওয়া অর্জন করে থাকেন, আল্লাহ তাআলাকে ভয় যদি আপনি করে থাকেন, তাহলে ওই জায়গা থেকেও আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদানা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফেরাউনের কাছে গেছিলেন দাওয়াত নিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকট পাঠিয়েছিলেন, যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, এটা তার কাছে যাইয়া বলো, তাকে ঈমান আনার কথা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন, বলার সঙ্গে সঙ্গেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চড়াও হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আর এই মিশরের মধ্যে তোমার থাকার দরকার নাই। তোমার যে 12টা গোত্র আছে, 12টা কবিলা আছে, এই 12টা কবিলার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি বলেন 6.5 লক্ষ মানুষের উপরে মানুষদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিশর ত্যাগ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 12 গোত্রের মানুষদেরকে নিয়ে মিশর ত্যাগ করার জন্য তিনি যখন শুরু করলেন, সমস্ত মানুষদেরকে এক জায়গার মধ্যে করলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা শুরু করলেন, যাইতে যাইতে রাত হয়ে গেছে। ওই দিক দিয়ে ফেরাউনের যত লস্কর বাহিনী ছিল তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক দিয়ে দাওয়া করতেছে। যাইতে যাইতে রাত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলতেছে, হে পয়গম্বর, এই তো আমাদেরকে ফেরাউনের লস্কর বাহিনী ধরে ফেললো, আপনি তাড়াতাড়ি চলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে নিয়ে তাড়াতাড়ি যাইতেছে। যাইতে যাইতে রাত হয়ে গেছে, আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকারের রাত। সামনে নীল নদী, ওই দিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, সামনে 1 হাত পর্যন্ত দেখা যায় না, কোথায় যাবে, কি করবে? এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ে গেলেন। মানুষেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর আমরা তো শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা খুলে দিবে। সামনে নদী, পিছনে ফেরাউন, সামনে দেখার মতো কোনো কিছু নাই, সব রাস্তা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, এখন তুমি তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া নীল নদের মধ্যে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়া 12টা রাস্তা করে তাদেরকে পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর বাহিনীরা তারা সবাই পার হয়ে গেল, চলে গেল। ফেরাউন প্রতিমধ্যে যে একেবারে ইঁদুরের মতো ডুবে চুবে তারপরে ওখান থেকে শেষ হয়ে গেছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ঘটনা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করছেন। যেই জায়গার মধ্যে সমস্ত রাস্তা বন্ধ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, অন্ধকার, আমাবস্যার রাত, গুটগুটে অন্ধকার, রাস্তা নাই, কোনো কিছুই নাই, সব পথ বন্ধ, দরজা বন্ধ। এমন সময় তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তাকওয়া যারা অর্জন করবে, সব রাস্তা বন্ধ, সব পথ আপনার বন্ধ, এমন সময় আপনার আমার পথকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে যদি তাকওয়া অর্জন করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, যেই জায়গা সম্পর্কে তাদের কল্পনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই জায়গা রিজিক সম্পর্কে আমার আপনার পেটের মধ্যে এই রিজিক ঢুকবে কল্পনাও নাই, এমন জায়গা থেকে তাকওয়া অর্জনকারী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 16 এবং 17 বছরের পূর্ণ একটা যুবতী, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ঘাটের মধ্যে গেছেন গোসল করার জন্য। গোসল করে যখন ফিরছে,
এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বেশে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাঠিয়ে দিয়েছে। সাইয়্যিদানা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গেই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ব্যাপার কি, এই যুবকটা আবার কোথা থেকে আসলো? দেখার সঙ্গে সঙ্গেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলল, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলল, তোমার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে তাহলে আমি তোমার কাছ থেকে পানা চাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করবে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা শোনার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে আমার গর্ভের মধ্যে সন্তান আসবে? আমার তো বিবাহই হয় নাই, আর আমি কোনো অসতী নারীও না, তাহলে আমার গর্ভের মধ্যে কিভাবে সন্তান আসবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার গর্ভের মধ্যে সন্তান দান করবে, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে যখন চলে গেল, তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় লাল হয়ে গেছে, কিভাবে কি করবে, সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে, ফ্যামিলির কাছেই বা কি বলবে, বাবা মার কাছেই বা কি বলবে। এই সন্তান নিয়ে আমি যদি আমার এলাকার মধ্যে যাই তাহলে মানুষেরা আমাকে কি বলবে? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সন্তানটাকে প্রসব করলেন। প্রসব করার সঙ্গে সঙ্গেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে খোদা কোনো খাবার নাই, পানির পিপাসা, গলার মধ্যে পানি দিবে কোনো পানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মারইয়াম খেজুরের গাছের কাছে যাও, যাওয়ার পরে খেজুর গাছের মধ্যে লাড়া দিবা আর বলবা খেজুর দেওয়ার জন্য। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিয়া খেজুর গাছের নিচে গেছে, খেজুর গাছের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এই খেজুর গাছ তো খেজুর দিবে তো দূরের কথা, ভালো করে খেজুর গাছের পাতাই নাই। বুঝেন নাই? খেজুর দিবে তো দূরের কথা, খেজুর গাছের পাতাই নাই। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন লাড়া দিতে বলেছে, অবশ্যই খেজুর দিবে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মরা খেজুর গাছ ধরে যখন লাড়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই মরা খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুরগুলা পড়তে পড়তে জমিনটাকে ভরপুর করে দিয়েছে। খেজুর মরা গাছ থেকে আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে বাচ্চা প্রসব করেছে সেই জায়গার মধ্যে এসে দেখে নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাওয়ার জন্য খেজুরের ব্যবস্থা হয়েছে, গলা ভিজানোর জন্য পানির ব্যবস্থা হয়েছে। এইবার একটু বুঝে থাকলে বলুন তো, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য করে দিয়েছে? কি জন্য? তাকওয়া, আল্লাহকে ভয় করেছে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করে দিয়েছে, যেই জায়গার রিজিক সম্পর্কে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণাও ছিল না। এইবার একটু বলুন, যে আল্লাহ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সেই আল্লাহ কি এখনো আছে না নাই? আছে। বিশ্বাস হয়? হ্যাঁ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, পানির ব্যবস্থা করে দিতে পারেন, অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, এমন জায়গা থেকে যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন যেই জায়গা থেকে তাদের কোনো ধারণাই নাই,
আমি আপনি যদি সেই তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে অবশ্যই অবশ্যই সেই আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। রিজিকের জন্য এত পেরেশানির দরকার নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, আল্লাহর ওয়াদা। এটা হচ্ছে তাকওয়া অর্জনকারীর 5 নাম্বার উপকারিতা। তাকওয়া অর্জনকারীর 6 নম্বর উপকারিতা হচ্ছে, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে আমার আপনার যত গুনাহ আছে, এই গুনাহগুলা তাকওয়ার কারণে কাফফারা স্বরূপ হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, অর্থাৎ সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করনেওয়ালার 6 নম্বর উপকারিতা সম্পর্কে বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দীরা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করবে, এই সমস্ত বান্দা এবং বান্দীর যত গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কারণে তার সমস্ত গুনাহগুলোকে তাকওয়া দিয়ে কাফফারা হিসাবে আমি সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে বিশাল বড় একটা প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তো গুনাহ মাফ করবেনই তাকওয়া অর্জন করার কারণে, এছাড়াও ওয়ায়ুযিম লাহু আজরা, বিশাল বড় একটা প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করবেন তো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করার 7 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দীরা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে থাকবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের কাছাকাছি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে দৌড়াইতে দৌড়াইতে তারা যখন জান্নাতের দরজার কাছাকাছি যাবে, কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিব এবং বলবো, ওয়াকালা লাহুম খাযানাতুহা, এটাই হচ্ছে তোমার বাড়ি, এটাই হচ্ছে তোমার খজিনা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এটাই তোমাদের খজিনা, এই জায়গার মধ্যে তোমরা থাকো, সেই জায়গার মধ্যে শুধু সালাম, শুধু শান্তি আর শান্তি। ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জায়গার মধ্যে প্রবেশ করো এবং চিরস্থায়ী এই জায়গার মধ্যে থাকো, এই জায়গা থেকে তোমরা আর কোনোদিন বের হবে না। তাহলে তাকওয়া অর্জন করার 7 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের কাছে নিয়ে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঢুকো, এটাই হচ্ছে তোমাদের জন্য শান্তির জায়গা, কতদিন পর্যন্ত থাকবা হিসাব নাই, অনাদি অনন্তকাল পর্যন্ত তোমরা এই জায়গার মধ্যে থাকবা। তাহলে এই জায়গায় যদি আমি আপনি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে তথা তাকওয়া অর্জন করতে হবে। এই আয়াত থেকে আমরা জানলাম, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বুখারী শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের কারণে সবচাইতে বেশি মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন? এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা আমলের কথা আপনি আমাদেরকে বলে দিয়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে তাকওয়া, তথা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে কোনো মানুষ। দ্বিতীয় নম্বর হচ্ছে আখলাক, তথা উত্তম চরিত্রের অধিকারী। এক নম্বর যাদের মধ্যে তাকওয়া থাকবে, দ্বিতীয় নম্বর উত্তম চরিত্রের অধিকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবচাইতে জাহান্নামের মধ্যে যে প্রবেশ করাবেন কোন বদ আমলের কারণে সবচাইতে বেশি মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিসের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা জিনিস কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে জবান। এই জবানের কারণে, এই মুখের কারণে, মুখের ভাষার কারণে অনেক মানুষেরা জাহান্নামে যাবে, সবচাইতে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাবে। আরেকটা হচ্ছে দুই উরুর মাঝখানে লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থানের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সবচাইতে বেশি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিসের কারণে? তাকওয়ার কারণে এবং উত্তম চরিত্রের কারণে। সবচাইতে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাবে জবানের কারণে এবং লজ্জাস্থানের কারণে। তো যাই হোক, আজকের আলোচনার সর্বশেষ কথা হচ্ছে তাকওয়া অর্জন করা জরুরি। আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের সঙ্গে আছি। আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনি যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতের ময়দানে সমস্ত মানুষেরা ভয়ে থাকবে, পেরেশান থাকবে। তাকওয়া অর্জনকারীর কোনো পেরেশানির, কোনো ভয়ের বাস্তবতা আল্লাহ তাআলা তাদেরকে ঘটাবেন না। তাকওয়া অর্জন যদি আপনি করি, আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।